এই অঞ্চলে একজনা আপনার পঞ্চায়েত ভোটে একেবারে এজেন্ট বসাতে গিয়ে তার একটা পা কেটে বাদ দিতে হলো। তার বাড়িতে এসেছিলেন আপনি ভোট পরবর্তী একেবারে যে পুলিশের বাধার পরে আপনি আসতে পেরেছিলেন। আজকে আপনার মঞ্চে একেবারে তিনি ব্যাপারটা হচ্ছে দেখুন, গণতন্ত্রকে রক্ষার জন্য এনারা এগিয়ে এসেছিলেন। আমার এক ভাইকে চালতা শানপুকুরের এক ভাইকে গুলি করে মেরেছে, গণনার দিনে দুই ভাই এবং একজন সাধারণ মানুষকে গুলি করে মেরেছে এবং বেশ কিছু মানুষ গুলির আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমার এই ভাই শাসক গুলি ছুঁড়েছিল, এই ভাইয়ের পা একটা কেটে বাদ দিতে হয়েছে। তারপরেও বলবো, দেখুন এনারাই আমাদেরকে শক্তি যোগায়। দেখুন আজকে শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদেরকে এসে সাহস যোগাচ্ছে না। কি বলছেন যে আমাদের সাথে আছে, আমরা যে গণতন্ত্র লড়াইয়ে যেটাতে আছি আমাদের সাথ দেবে। দেখুন যে অন্যায় অত্যাচার হয়েছে পঞ্চায়েত নির্বাচনে, শুধু ভাঙড় না সারা রাজ্যের মানুষও দেখেছে কীভাবে ভাঙড়বাসীর গণতন্ত্রকে হত্যা করেছে। সংবিধানে 326 ধারায় উল্লেখ আছে ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলেই তার ভোটদানের স্বাধীনতা থাকে, কিন্তু ভোট দান করতে যাচ্ছে সেক্ষেত্রে আপনার এজেন্ট দিতে যাচ্ছে, সেক্ষেত্রে অর্থাৎ গণতন্ত্রের উৎসবকে উদযাপন করতে যাচ্ছে, সেক্ষেত্রে যেভাবে এই গুলি চালিয়েছে, যেভাবে হামলা চালিয়েছে, সত্যি দুর্ভাগ্যজনক। আমরা কোন গণতান্ত্রিক দেশে বসবাস করছি, কোন গণতান্ত্রিক রাজ্যে আমরা আছি। তারপরেও শাসক যারা গুলি চালালো শাসকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিল না, অপরন্ত আমাদের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা কেসে বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেছে। তারপরেও আমরা যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যেটা নিয়োজিত আছি, আইনাদেরকে দেখে আরও সাহস পাচ্ছি। মা বোন বাপ ভাইয়েরা এগিয়ে আসছে। আজকে দেখুন রক্তদান মহোৎসবে প্রায় 400-র কাছাকাছি মানুষ রক্ত দিয়ে দিয়েছে অলরেডি, আরও দেবে। এদের দেওয়া চলছে। এই স্বতঃস্ফূর্ততা আমাদেরকে আরও শক্তি যোগাচ্ছে আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই, মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে আমরা নিজেদেরকে আরও বেশি শক্তিশালী মনে করছি। এই যে গুলির আঘাতে একেবারে পঞ্চায়েত ভোটের পর থেকে ভাঙড়ে অনেক মানুষ ভয়ে ছিল। আজকে এত মানুষের ভিড়, একেবারে এত বড় ময়দান ভরে গেল, বা রক্ত দিতে আসলেও 400-র অধিক, একেবারে 400 পাশাপাশি চলে গেল, এখনো পর্যন্ত কিন্তু চলছে রক্তদান শিবির। কি বলবেন মানুষের? দেখুন সাধারণ মানুষ তৃণমূলের সাথে নয়, তৃণমূলের সাথে মানুষ না, এটা তৃণমূল ভালো করে জেনে গিয়েছে। ওরা শুধু পুলিশকে দিয়ে এখন চালাচ্ছে, পুলিশ মাইনাস তৃণমূলও মাইনাস, তৃণমূল জিরো হয়ে যাবে, পুলিশ মাইনাস। তারপরেও বলবো, আমি আহ্বান করেছি আইনকে হাতে তুলে নেবেন না। প্রশাসন যদি অসহযোগিতা করে আমাদেরকে, আমরা আইন যারা অসহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াই করব। আমরা প্রশাসনকে সহযোগিতা করব। ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে মানুষ এসে উপস্থিত হয়েছে, যারা তাদেরকে প্রত্যেকে ধন্যবাদ জানাই, এবং যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন, যারা ব্লাড ব্যাঙ্কে পক্ষ থেকে এসেছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই।